নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি ফ্রাইড রাইস বানাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের বিনস গাছ আছে বাগানে, আমি বিনস তুলে নেব। আমি এই যে গাছের বিনস হয়েছে, আমি এই বিনসগুলো তুলে নেবো। এবার বিনসের দানা অনেক লাগিয়েছিলাম, বেশি হয়নি, 10-12টা মতন গাছ হয়েছে। তো আমি এই বড় বড় দেখে এই বিনসগুলো সব তুলে নেবো। এই বাগান দিয়ে এতগুলো বিনস তুলে নিয়ে এসছি অল্প করে। আর এই মটরশুঁটি আর এই গাজর এগুলো সব আমি এবার কেটে নেবো। এই বিনসগুলো সব এরকমভাবে কেটে নেবো, সব এরকমভাবে কাটবো বিনসগুলো। আমি এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। এবার গাজর কেটে নেবো। গাজর আগে ছুলে নিয়েছি। গাজরগুলো সব এরকমভাবে কেটে নেবো। আমি বিনস আর গাজর আর মটরশুঁটি সব কেটে নিয়েছি, এবার সব ধুয়ে নেবো। আমি ফ্রাইড রাইস বানানোর জন্য এই যে বিরিয়ানির যে চালটা, ওই চালটা নিয়েছি। এবার আমি চালটা ধুয়ে নেব। আমি এই চালটা ধুয়ে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। কড়াইয়ে জল নিয়েছি এই ভাতটা করে নেওয়ার জন্য। এবার কড়াইটা বসিয়ে দেবো। আমি এই ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা বানাবো। এই চিকেন কষা বানানোর জন্য চিকেন নিয়েছি। আমি এই চিকেন কষার জন্য মশলাটা এবার বেটে নেব। জিরে, গোলমরিচ, আদা, রসুন সব এগুলো একসাথে আমি বেটে নেব। জলটা ভালোই গরম হয়ে গেছে। আমি এই একবারে সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা ভালো ঝরঝরে হবে। এবার এই চালটা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে। আর এরকম গরম জলে ভাতটা এরকম করে নিয়েছি। বেশি নরম হলে হবে না, হালকা শক্ত থাকবে। এইভাবে আমি লাবিয়ে নেবো, ফ্যানটা ঝরিয়ে নেবো। আমি এবার বিনস আর গাজর ভেজে নেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে অল্প করে ঘি দিয়ে দেবো। বিনস, গাজর, লবণ। বিনস আর গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। মটরশুঁটিগুলো এবার ভেজে নেব। আর এই মটরশুঁটি আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। সামান্য পরিমাণে লবণ। মটরশুঁটি আমার ভাজা হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। কাজু আর কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম, আমার পরিমাণ মতন আমি এই 2 বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি এবার কড়াইতে ঘি দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতন ঘি দিয়ে আমি বানাবো। আপনারা আপনার বাড়িতে এরকমভাবে বানাবেন, পরিমাণ মতন দিয়েই বানাবেন, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি অল্প অল্প করে ভাত দিয়ে দেবো। সামান্য পরিমাণে মিষ্টি দেবো আমার স্বাদ অনুযায়ী। আপনারাও বাড়িতে বানাবেন, আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। গাজর আর বিনস ভেজে রেখেছিলাম, এইগুলো এবার অল্প অল্প করে দিয়ে দেবো। মটরশুঁটি, কাজু, কিশমিশ সব আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে এবার ভাতগুলো সব আমি এইভাবে ভেজে নেব। আমি এই ফ্রাইড রাইসটা হালকা করে ভেজে নিয়েছি।
বেশি ভাজিনি। চিকেন কষার জন্য আলুটা এবার ভেজে নেবো। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দেবো, লবণ, হলুদ, এবার সব একসাথে মাখিয়ে নেবো। আলুতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণে হিং দেবো, জিরে, মরিচ আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তরকারির কালার আসার জন্য সামান্য পরিমাণে চিনি দেবো। লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মাংসের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এটা মাংসটা দিয়ে দেবো। আলু ভাজাটা এবার আমি দিয়ে দেবো, মাংসের সাথে ভালো করে কষিয়ে নেবো। অল্প করে জল দেবো, গরম মশলার গুঁড়ো, ধনেপাতা। আমি চিকেনটা হালকা ঝোল রেখেছি। এই ফ্রাইড রাইস আর চিকেন কষা আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।